আর নয় দেরি, চলুন শুরু করি তাড়াতাড়ি। ঝাড়খণ্ডের 2024কে সামনে রেখে ঝাড়খণ্ড সম্বন্ধীয় জ্ঞানের আজকে ষষ্ঠ ক্লাস। আজকের বিষয় ঝাড়খণ্ডের প্রতীক বা যেটা রাজকীয় চিহ্ন বা লোগো। আমরা প্রথমেই আসবো যে টপিকটাতে, সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের যে পুরানো যে চিহ্নটা ছিল, যে লোগোটা ছিল, সেটা নিয়ে। সেটা ফার্স্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, কি সুন্দর আমাদের 4টা জের যে ঝাড়খণ্ড সরকারের যে লোগোটা ছিল সেটা। ফার্স্ট যে তথ্যটা আছে, প্রথম তথ্যটা এখানে দেখতে পাচ্ছেন যে 4টি জে অক্ষরের মাঝে অশোক চক্র ছিল। তাহলে 4টা জে অক্ষরের মাঝে, এই 4টা যে জে অক্ষর আছে, সেই 4টা জে অক্ষরের মাঝে কি ছিল? অশোক চক্রটা। এটা অশোক চক্রটা। তথ্য 2-এ দেখব, এই লোগোর ডিজাইনার ন্যাশনাল ইনস্টিটিউট ডিজাইন আহমেদাবাদের অমিতাভ পান্ডে। কোথাকার? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদের। তৃতীয় তথ্য দেখব আমরা, স্বীকৃতি দেওয়ার হয় এটাকে, এই লোগোটাকে স্বীকৃতি দেওয়া হয় ফেব্রুয়ারি 2002 সালে। চতুর্থ যে তথ্যটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে এই রাজ্য চিহ্নে যে অক্ষরটা কিসের জন্য? যে ঝাড়খণ্ডের যে গতিশীলতা, পরিবর্তন এবং প্রকৃতির সূচক যেটা অশোক চক্রটা রয়েছে, সেটাকে সম্বোধন করা হয়েছে। তথ্য 5-এ দেখব আমরা কি আছে, এই লোগো 15ই আগস্ট 2020-তে পরিবর্তিত হয়েছে। বর্তমান যে প্রতীকটা আছে সেটা নিয়ে। বর্তমান প্রতীকীতে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাডাপ্ট হয়েছে 15ই আগস্ট 2020। তাহলে নিশ্চয়ই মনে থাকবে যেটা কবে শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের একটু প্রশ্ন থাকবে, তাই তো? আমরা এখানে বিশেষ তথ্য দেখতে পাচ্ছি ভালো করেই, যে ভালো করে দেখুন আপনারা, এখানে বিশেষ তথ্যে ঝাড়খণ্ডের নতুন রাষ্ট্রীয় প্রতীকটি 14ই আগস্ট 2020 এ চালু করা হয়েছিল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাঁচির আর্যভট্ট সভাগৃহে, কোথায়? আর্যভট্ট সভাগৃহে মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন এবং রাজ্যপাল দ্রৌপদী মুর্মু এটি উন্মোচন করেছিলেন এবং এটি 15ই আগস্ট 2020 প্রতীকীটি কার্যকর হয়েছিল। ঝাড়খণ্ড সরকার দ্বারা জারি করা নতুন লোগোতে মোট বৃত্ত বা সার্কেল রয়েছে কটি? 7টা সার্কেল রয়েছে। প্রথম যে বৃত্তটা আছে সেটাতে কি আছে দেখব। আমরা শুরু করছি প্রথম বৃত্তটা মানে অশোক স্তম্ভ থেকে, এখান থেকে শুরু করছি, বোঝা গেছে? মিডিল সার্কেলে আছে বা মধ্যম যে বৃত্তটা রয়েছে, এখানে কি আছে? অশোক স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে, অশোক স্তম্ভ। সেকেন্ড কি আছে? অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা আছে, এই যে সত্যমেব জয়তে লেখা আছে, ঠিক আছে? তাহলে প্রথম বৃত্তটায় কী ছিল সেটা বোঝা গেছে। সেকেন্ড বৃত্তটা এরপর আমরা দেখব। সেকেন্ড বৃত্ততে কি আছে? দ্বিতীয় বৃত্ত আছে সাদা রঙের 7টি গোল খোপ রয়েছে। 7টি খোপ রয়েছে, এই যে প্রত্যেকটা খোপ এক একটা রয়েছে না, এই যে খোপগুলো রয়েছে। কটা আছে? এটা আছে 7টা আছে। এর ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা মানে হচ্ছে যে বাইরের যে অংশটা আছে সেটা কি? এই খোপগুলোর বাইরের অংশটা আছে কি রকম আছে? সবুজ রঙের আছে। এর তৃতীয় যে বৃত্তটা আছে সেটা একটু আমরা দেখব। তৃতীয় বৃত্তে কি আছে? তৃতীয় বৃত্তে আছে মানব আকৃতির চিত্র। এখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় যে রয়েছে সেটা কি? এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তৃতীয় চিন্তা কি আছে? মানব আকৃতির চিত্র বা স্বরচিত্র রয়েছে। স্বরচিত্র, তাই তো? কি রয়েছে? স্বরচিত্র, যার মোট সংখ্যা হচ্ছে 48টি, বা যেটা আমরা থাকছে কি 24 জোড়া এখানে দেখানো হয়েছে। চতুর্থ বৃত্তে কি আছে? ঝাড়খণ্ডের রাষ্ট্রীয় ফুল কি আছে? রাষ্ট্রীয় ফুল পলাশ। পলাশকে বলা হয়েছে, যেখানে পলাশকে দেখানো হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, কি দেখতে পাচ্ছেন? এই যে চতুর্থ পলাশ আছে, বা যদি এরকমভাবে দেখায়, এই দেখুন চতুর্থ। মোট সংখ্যা হচ্ছে 24টি আছে, 24টি। পঞ্চমীতে কি আছে? রাষ্ট্রীয় পশু কি ঝাড়খণ্ডের? হাতি। আগের ক্লাসে আমরা বলেছিলাম হাতি। এখানে রাষ্ট্রীয় যে পশুটা রয়েছে হাতি, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কি, যে সেটা আছে সাদা রঙের, তাই তো? সাদা রঙের আছে। এই সাদা রঙেরটা হচ্ছে কি? এশিয়াটিক হাতি, বোঝা গেছে? এর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সবুজ আছে, যে হাতির যে বাইরের যে অংশটা সেটা হচ্ছে কিন্তু সবুজ। এখানে মোট কতগুলি আছে? এখানেও কিন্তু কতগুলো আছে? 24টা হাতি আছে। কতগুলো আছে? 24টা হাতি। ষষ্ঠ বৃত্তে কি আছে? এখানে উপরে লেখা আছে, দেখুন ভালো করে, উপরে কি লেখা আছে? উপরে লেখা আছে ঝাড়খণ্ড সরকার, হিন্দিতে লেখা আছে। নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড দেওয়া আছে। এই যে
আমি বৃত্তগুলো বললাম, সেগুলো কিভাবে বললাম? সেগুলো বললাম ভিতর থেকে বাইরের দিকের যে বৃত্তগুলো আছে সেই অনুযায়ী বৃত্তগুলো বললাম। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। নমস্কার।